আল্লাহকে মারলো রে মায়ের যতনে রত মগন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আইরে ঘরে বাইরে লাগল আগুনে ঘরে গুনে কাসমে লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রত অনেকে কারিয়া নিল মায়ের বুকের জাদু কোন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রত কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরার ফিস্টেতে সরিয়া আল্লাহ কাশেমের লাশ গোরার ফিস্টেতে চরিয়া আপন জনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রত অনেকে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়লো আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়লো আইরে ঘরে ভাই লাগলো আগুনে ঘরে কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মান রে মায়ের যতনের তবন কারি জাদু হায়রে হইয়া দিতুর মনে একটু মায়া নাই একটু দয়া নাই ইমাম কাশেমের তারা তীরের আঘাত দিছে ইমাম কাশেম যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় বিদায় হওয়ার পরে কারবালার ময়দানে একজন আহলে বায়াতের কাছে কোনো পানি নাই ছোট বাচ্চা আলী আসগরকে বুকের ভিতরে কইরা সাহারা বানু লইয়া আইসা ডাক দিয়া কয় ও স্বামী হযরত ইমাম হুসাইন আপনাদের সঙ্গে এজিদের দলের দুশ্মনী আছে এ ছোট বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই লইয়া যান না দেখেন না একটু পানি নিয়ে দেয় ছোট বাচ্চাটারে কুলের মধ্যে কইরা লইয়া ইমাম হুসাইন ডাক দিয়া কয় সাহারা বানু এজিদের দলেরা বড় বেঈমান এরা দুশ্মনী করব এরা পানি দিত না সাহারা বানু কয় না আমার বিশ্বাস হয় না যেই পানি যেই নানার কারণে ওই নানার নাতিরে তারা পানির জন্য ফিরাইতো না এজিদ মানুষ ভিতরে বড় দুশ্মনী কারবালার ময়দানে ছোট ছোট দুইটা বাচ্চারে লইয়া যখন রওনা করছে ছোট বাচ্চাটারে লইয়া যখন গেছে ইমাম হুসাইন ডাক দিয়া কই ও এজিদের দলেরা আমাদের সাথে দুশ্মনী আমাদেরকে তোমরা এখানে আটকে পানি বন্ধ করে মারতে চাও এই বাচ্চাটারে একটা ফোঁটা পানি দাও পানি দিব বলে সামনে ডাইকা নিয়া 12 ফিট অথবা 18 ফিট দূর থেকে ছোট্ট শিশু আলী আসগরের বুক বরাবর একটা তীর মেরা দিছে হায় রে এত কষ্ট ওয়ালিউল্লাহ আশিক হুজুর এটারে সুরে সুরে লেখে আরে পুরাত নদীরই
পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, হাইরে কাছে যেতে দিল না সে থাই। হাইরে পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলা, আই বাধা শুধু হুসাইনের বেলায়। বলো ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, বলো কাছে যেতে দিল। হাইরে পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলা, হাই বাধা শুধু আজগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদা মায়া নাকি তোর মনে, কি ঘটনা ঘটল কারবালায়, হাইরে কি ঘটনা ঘটল কারবালায়। হাইরে আজগরে পানি চাইলো পানি খাইতে না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বলো বাধা শুধু হুসাইনের বেলায়। বলো ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই। হাইরে যখন তীরটা মারছে ইমাম হুসাইন কুলের মধ্যে কইরা হযরত আলী আসগরে নিয়া যায় ডাক দিয়া কয়, সাহারা বানু কোথায় আছো, বের হও। সাহারা বানু কয়, আমার সন্তান রেখে আপনি পানি পান করে আনছেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওই স্ত্রী সাহারা বানু, আমি তোমার সন্তান আলী আসগরে দুনিয়ার পানি পান করাই নাই, আমি ডাইরেক্ট জান্নাতের সুধা পান করাই আনছি। ছোট বাচ্চাটার সাথে সাথে দিয়া দিছে। ছোট বাচ্চাটার লইয়া কারবালার ময়দানে বড় মাতম জারি হইয়া গেছে। হাইরে যখন ছোট বাচ্চাটারে পানি দেয় না, এবার ওই ইবনে জিয়াদের দল থেকে আলাদা হইয়া নবীর পরিবারের বড় প্রেমিক, নবীর পরিবারের বড় একজন আশেক, তিনি গেছেন কারবালায়। কারবালার ময়দানের পানির জন্য যখন পুরাতের পারে গেছে, ওনারে তারা বলে, নেন আপনি পানি খান। ওনারে পানি খাওয়ার কথা বলছে। দেখবেন প্রত্যেক গোষ্ঠীর ভিতরে ভালো ভালো কিছু মানুষ থাকে, যারা সব গোষ্ঠীর মানুষ পছন্দ করে। যদি এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর মারামাইট থাকে, মাইট থাকে, তবুও তারা পছন্দ করে তার ভদ্রতার কারণে, ওনারও পছন্দ করে। কিন্তু ওনারে তারা পানি দিতে চায়। উনি পানিটা লইয়া যখন মুখে নিব, ওনার মনে হইয়া গেছে, হাই রে আমি যদি এখন পানি পান করি, নবীর নাতি আজকে 7 দিন 12 দিন 15 দিন পানি ছাড়া পিপাসার্থ, ওনারা যদি পানি না পায়, আমি যদি পানি পান করি, আমার নবী যদি আমারে কয় কাউসারের পানি দিত না, তাইলে তো আমারে পানি পান কইরা কোনো লাভ নাই। উনি সাথে সাথে ওনারা ঘাট থেকে পানির একটা মশক বাইর করছে। মশক ছিলেননি আগের যুগে, ওটা চামড়া দিয়ে শিলে পানির একটা মশক বানাইতো। ওই মশকটা বানায়া মশকটার ভিতরে পানিটা ঢুকে গোড়ার উপরে উঠছে। এমন টাইমে ইবনে জিয়াদ কয়, আল্লাহর কসম করে কই, পানি আপনি খাইতে পারবেন, কিন্তু এই পানি আপনি নবীর পরিবারে দিতে পারবেন না। উনি ডাক দিয়া কয়, নবীর পরিবার পানি না খাইলে আমিও পানি খাবো না, আমি এখান থেকে পানি নিয়েই যাব। উনি পানিটা নিয়ে যখন রওনা করে, ওনার বাম কাঁধের ভিতরে পানির মশকটা একটা কূপ দিয়া ইবনে জিয়াদ নামক লোকটা ওই মশকটা পানির কান্দাটা ওই মশকওয়ালা কাঁদরার ভিতরে ওনার কাঁদরা ডাইরেক্ট আলাদা করে ফেলছে। বাইরে ভাই, ও বাইরে ভাই, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। যখন আলাদা করে ফেলছে, উনি ওনার ডান হাত দিয়া, ডান হাতের মধ্যে যখন তরবা, ডান হাতের মধ্যে মশকটা ধইরা গোড়াটার উপরে বৈশা বৈশা গোড়াটা নিয়ে সামনের দিকে যায়। ওনার ডান হাতের ভিতরে একটা কূপ মেরে দিছে। উনি ওনার মুখ দিয়া কামড় দিয়া মশকটা ধইরা ফালাইছে। এবার ওনার গর্দানের মধ্যে কূপ দিয়া ফালাইছে। হাইরে নবীর বংশের সবচাইতে আমলওয়ালা নেককার মানুষটার গলার ভিতরে এমন ভাবে আঘাত করা হইল, মাথার ভিতরে আঘাত করা হইল, হাতের ভিতরে আঘাত করা হইল। পানি যখন নাই, এবার ইমাম হুসাইনের একজন ছেলে আছে, যার নাম হযরত আলী আকবর, একজনের নাম আলী আসগর, একজনের নাম আলী আকবর। হযরত আলী আকবর ডাক দিয়া কয়, বাবা এবার আপনি আমারে অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি যাই ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করব। ওই ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ কইরা আমি আমার নানার ইসলাম, আপনার নানার ইসলাম তারা জিন্দা করব। উনি ডাক দিয়া কয়, বাবা যাও তাহলে তুমি যুদ্ধে করতে যাও। শেষ পুরুষ মানুষ, উনি রওনা করবে। আবার বয়স একবারে কম, 14-15 বছর। পুরার পিঠে উইটা টাকজুম করে সামনে যায়া একসাথে কোবাইতে কোবাইতে 90টা পর্যন্ত
90টা ইয়াজিদ বাহিনী রে জাহান্নামের দিকে ফাটাইছে। 90টারে কোবায়া এবার গোড়ার পিঠে কইরা চইরা আইসা ডাক দিয়া কয়, বাবা ইমাম হুসাইন, আপনি আমারে একটা ফোঁটা পানি জিব্বায় দেন। খোদার কসম এক ফোঁটা পানি পান করতে পারলে একটা ইয়াজিদও আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ সন্তান আলী আকবর, এখন তোমারে আমি একটা ফোঁটা পানিও দিতে পারবো না। বলে কেন কেন? বলে আমার কাছে তো পানি নাই, যাও যুদ্ধ করো, তোমার জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। এই আমার ভাই বাবারা বন্ধুরা গো, ইমাম হযরতে আলী আকবর যাইয়া পরবর্তীতে আরো 90টা ইয়াজিদারে জাহান্নামী বানাইয়া দিছে। ইমাম আলী আকবরের গর্দানও ফালাইয়া দিছে। সর্বশেষ 9 মুহররমের তারিখে আমার ইমাম হুসাইন কয়, আমার একজন ব্যক্তিও নাই, শুধু আমার ঘরের ভিতরে, আমার তাঁবুর ভিতরে অল্প কয়েকজন মহিলা আর আমি ইমাম হুসাইন আছি এই জায়গার ভিতরে। আমি ইমাম হুসাইন যখন আসি রে, আমি রাত্রবেলা চিন্তা করতে লাগলাম, হাই রে কারবালার ময়দানের মধ্যে একজন সদস্য বাইসা নাই, শুধু আমি ইমাম হুসাইন ছাড়া আমি একা একা যুদ্ধ করব। আল্লাহ তুমি আমারে শক্তি দাও। আপনারা কোন আহলে বায়াতরে শক্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? ভাইয়ো নবীর নাতি ইমাম হুসাইন 9 মুহররম রাত্রবেলা একটু ক্লান্ত ক্লান্ত অনুভব কইরা ওনার স্ত্রী হযরত সাহারা বানুর ডানুর উডার ভিতরে মাথাটা রাইকা উনি চোখটা বন্ধ কইরা রাখছে। চোখটা বন্ধ যখন করছে, কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইছে। সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনি কেন এমন অবস্থা করতেছেন আর কাঁদতেছেন? উনি ডাক দিয়া কই, স্ত্রী রে, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখছি রে। বলে কি স্বপ্ন দেখছেন? বলে আমি স্বপ্ন দেখছি একটা মহিলা সাদা রঙের কাপড় পরা, লাল কাঁচাওয়ালা কাপড়টা পরা কারবালার ময়দানে আগমন করছে। কারবালাতে আগমন কইরা ওনার চেহারাটা দেখা যায় না, চুলগুলা সামনে দিয়া পরা, উনি কারবালার ময়দান থেকে পাথরগুলা সরাইতাছে। আমি সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি ওনার চুলগুলা সরাইয়া ডাক দিয়ে কই, হুসাইন, আমি কইলাম নবী নন্দিনী, যার ব্যাপারে আমার নবী কইছে আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাইয়া আহলিল জান্নাহ। আমি ফাতেমা হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। হুসাইনও আমি কইলাম সেই ফাতেমা। আশেক রাসূল তো এটারে সুরে সুরে লেখে, আরে এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হোসেন ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, আপনি কেন কারবালার ময়দানের পাথরগুলা সরান? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, ইমাম হুসাইন আগামীকালকে আমি যেই জায়গার পাথরগুলা সরাইছি এই জায়গায় তোমারে শোয়া দেওয়া হবে, তোমারে কতল করা হবে। ও মা, পাথর কেন সরান? হযরত ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন, যে শরীরের মধ্যে কোনোদিন একটা মশা বসে নাই, একটা মাছি কোনোদিন বসে নাই, হুসাইন আগামীকালকে যদি তোমার এই জায়গার মধ্যে শোয়া দেওয়া হয় আর তুমি যদি একটা পাথরের আঘাতকে উফ শব্দ করো, আমি খোদার কসম করে কইলাম তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার উফ শব্দর আঘাতটা সহ্য করতে পারবে না। ডাইরেক্ট মদিনা থেকে জিন্দা নবী হইয়া কারবালার ময়দানে হাজির হইয়া যাইব। বাইরে বাইরে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, উনি আবার এই কথা বলে কান্না করে দিলেন। সাথে সাথে সাহারা বানু কয়, স্বামী ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন। সাহারা বানু এই কথা বইলা ওনার স্বামীর উরুর মধ্যে আবার উনি ঘুমাইছে। উনি ঘুমানোর সাথে সাথে উনি আরেকটা স্বপ্ন দেখা ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠছে, ডাক দিয়া কয়ে, স্বামী গো, ও স্বামী, আমিও তো একটা মারাত্মক বড় স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? বলে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম জান্নাতের বাগানের ভিতরে আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা, তার পাশে হযরত মাওলা আলী মুশকিল কুশা বসা, তার পাশে আমার শাশুড়ি আম্মা খাতুনে জান্নাত ফাতেমা বসা, তার পাশে আমার বাসুর মানে আপনার বড় ভাই ইমাম হাসান বসা। তাদের মাঝখানে সুন্দর একটা খাবারের থালা দেখা যায়, ওই থালা থেকে তারা খানা খায় না। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এই থালা থেকে খানা খান না? ও মাওলা আলী, আপনি কেন খানা খান না? হযরত ফাতেমা, আপনি কেন খানা খান না? ও বড় ভাই হাসান, আপনি কেন খানা খান না? তারা ডাক দিয়া কয়, এই খানার মালিক হলো 5 জন, আমরা উপস্থিত আছি মাত্র 4 জন। আগামীকালকে আসরের নামাজের পরে আমার এই 12 ভাই হযরত ইমাম হুসাইন রে কারবালায় শহীদ করে দিব, তিনি জান্নাতের ভিতরে আসব। তখন আমরা 5 জন একসাথে মিলা কারবালার ময়দানের এই খাবার দিয়া আমরা ইফতার করব। ইফতার ইমাম হুসাইন কারবালার ময়দানে 10 মুহররমের সময় রোজা অবস্থায় ছিল। এই জন্য আমরা সুন্নি মুসলমান যারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি, 11 তারিখে রোজা রাখি, একদিন আগেও রোজা রাখি, 9 তারিখও। আবার আমরা কুমিল্লা শহরে যারা শাহপুর দরবার শরীফ নামে একটা দরবার আছে, ওই দরবারে যারা পাগল আছে, কান জাকেরান আছে, আমরা সবাই মিলা 10 দিন একটানা পর্যন্ত রোজা রাখি। দরবারের এমন অনেক পাগল আছে, মুহররমের 10 দিনের প্রথম 10 দিন তারা পায়ের মধ্যে জুতা লাগায় না, পুরা মাস তারা জুতা লাগায় না। এটার কারণ হইল কারবালার মোহাব্বতে, আহলে বায়াতের মোহাব্বতে তারা এটা করে না। তবে এটা ফরজ না, সুন্নত না, নফল না, ওয়াজিব না। ভাইও, ও নবীর উম্মতের দল, আশেকের রাসূল, আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর ওই রাতে ঘুমায় না। ফজরের নামাজ পড়ছে, জুমার নামাজ পর্যন্ত আহলে বায়াতের তাবুতে জোহরের নামাজ হইছে। জোহরের নামাজের পরে হযরত মাওলা আলীর তরবারিটা হাতের মধ্যে লইয়া, আমির হামদার বর্মটা বুকে লাগাইয়া, মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মোবারক লাগাইয়া, দুলদুল গোরার পিঠের উপরে উইটা টাকডুম করতে করতে কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যখন যায়, দেখে এজিদের দলেরা সারি সারি দাঁড়াইয়া রইছে। এজিদের দলের একবারে সামনে ছোট একটা বাচ্চা, একবারে সুন্দর নুরানি চেহারাওয়ালা। ইমাম হুসাইন যখন যুদ্ধ করবে, যুদ্ধের মুবাহালা হবে, এমন টাইমে ছোট বাচ্চারা ইমাম হুসাইনের সামনে এসে ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আপনি যুদ্ধ করেন না, আগে আপনি আমারে কারবালার ময়দানে আমারে কালেমা ফরাইয়া দেন। ইমাম হুসাইন কয়, তুমি না ইয়াজিদের দলের লোক, তুমি কেন কালেমা ফরাবা? ডাক দিয়া কয়, যেদিন শুনছি এই ইয়াজিদের আপনার সঙ্গে দুশ্মনী করবে, যুদ্ধ করবে, আমি সেদিন থেকে তারার পক্ষে গেছি, শুধু আপনি আসার অপেক্ষা করছি। আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করতাম, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারলে খোদার কসম এরা যদি আমারে কতল করে ফেলে, আমার মনে কোনো কষ্ট থাকবে না। ইমাম হুসাইন সাথে সাথে 8 বছরের ছেলেটারে কালেমা ফরাইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হুসাইন যখন তার কারবালার ময়দানে যখন কালেমা পড়াইছে, উনি ডাক দিয়ে, ইমাম হুসাইন, এবার আমার একটা অনুমতি দেন। বয়স কত? কথা কয় না, কয় বছর? 8 বছর বয়স। জিজ্ঞাসা করে, ইমাম হুসাইন, আপনি একটা অনুমতি দেন। বলে, কি অনুমতি টুকাও? ইমাম হুসাইন, অনুমতিটা চাই, আপনি আমার একটা তরবারি দেন, আমি এজিদের লগে যুদ্ধ করব। নবীর প্রেমিক, বয়স লাগে না, 8 বছর যদি রয়, সুন্নি গেরিলা বাহিনী যেটি আছে, এটি যদি বাতিল ফের কার বাতিলটির সামনে ছাইরা দেয়, কোবাই হমান করে লেতো না। কথা কয় না কা? এ ওহাবিরা রাতের অন্ধকারে যাই এরা মাজার টিরে ভাঙছে, মাজারের ভিতরে আগুন জ্বালাইছে। যদি ঘোষণা দিত যে আমরা অমুক দিন অমুক মাজার ভাঙ্গাম, সুন্নিরা যাই এটি কলজারা সব আলাদা করে লইল না। এটা মুনাফিকের বাচ্চা দেখি এটা রাতকে দেখে মাজার ভাঙছে। কথা কয় না? ঠিক কিনা? আরো জোরে বেন না, ঠিক না বেড়ে? আল্লাহ আমরা রে কবুল করেন, ইমানি হায়াত, ইমানি জিন্দিগি দান করেন। ছোট বাচ্চাকে তরবারিটা দেন। ইমাম হুসাইন তরবারিটা দিচ্ছে, তরবারিটা লইয়া ছোট বাচ্চা এক লগে 80 জন রে কোবাইছে।
কয়জন রে 80 জন রে কোবাইছে। এখন ইবনে জিয়াদ কয়, কি রে এটা কার ফুত রে? এই টাইমে একজন লোক মালিক ইবনে মারওয়ান কয়, এটা আমার ফুত। বল তোমার ফুত? আহলে বায়াতের পাগল হই কেমনে? কয় হ, আহলে বায়াতের পাগল হইই তো আমার ফুতে তারারে মারতাছে। এখন তো বোঝা যাইতেছে আমার ফুত আমার দুশমন হয়ে গেছে গা। মালিক ইবনে মারওয়ান তরবারিটা লইয়া যায় ডাইরেক্ট নিজের ফুতের গর্দান আলাদা করছে। এখন কারবালার ময়দানে মানুষ অবাক হয়ে গেছে, কি রে ইমাম হুসাইনের কাছে ইসলাম ধর্ম গ্রহণ কইরা এখন এই যুদ্ধ করছে, এর গর্দানের বাফে ফালাই দিছে। ছায়া দেখে এই ছোট বাচ্চাটারে আসমান থেকে ফেরেশতারা ইয়া উপরে দিকে উঠে নিতেছে। মারহাবা কয় না দাও। তারা কয় যদি একটা বাচ্চা ইমাম হুসাইনের কাছে ইসলাম গ্রহণ করার কারণে এটারও যদি ফেরেশতার উপরে নেয়, আমরাও তো ইমাম হুসাইনের কাছে ইসলাম গ্রহণ করলে আমরাও তো ফেরেশতার এমন সম্মান দিব। ওই ইমাম হুসাইন কারবালায় আমরা কালেমা ফেরাই দিই। অনেকগুলো ইসলাম গ্রহণ করছে, এজিদের সাথে যুদ্ধ করছে, কারবালায় শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের ফালা, এরা চারিদিক থেকে ইমাম হুসাইনের পাকড়াও করছে। ইমাম হুসাইনকে মারবো, তীর মারে, কিন্তু তীর ডাইন দিক থেকে মারলে বাম দিক যেটা সেটার গায়ে যায় পড়ে, বাম দিক সামনে দিক থেকে মারলে পেছনেরটার গায়ে যায় পড়ে। এখন এরা চিন্তা করছে হুসাইনকে মারণ যাইত না, কারণ ইমাম হুসাইনের শরীর মোবারকের ভিতরে আমার নবীজি গলা মোবারক দিয়া, বুক মোবারক দিয়া, জাতা দিয়া দিয়ে আদর করছে, গলা দিয়ে জড়াইয়া জড়াইয়া ধরে আদর করছে। আশেক কয় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গজে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হুসাইনের গলায় দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। প্রিয় মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, ইমাম হুসাইনকে যখন তারা মারতে পারে না, দুলদুল করে তারা পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে। ইমাম হুসাইন কায়েতে মাটিতে পড়ে গেছে। ইমাম হুসাইনের বুকের ভিতরে তারা 20টা তীরের আঘাত করছে, তরবারি দিয়ে তারা আঘাত করছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই আমার গলা মোবারক এখন চুরি চালায়ও না, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, 2 রাকাত নামাজ আমি পড়া লাগবে। ইমাম হুসাইন ওই রক্তওয়ালা দেহ লইয়া 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ যখন পড়ে ইমাম হুসাইন 2টা সেজদা দিছে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিছে। ইমাম হুসাইন যখন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা দিবে, ইবনে জিয়াদ ডাক দিয়া কই শিমর, ও শিমর, ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দেয় তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ মুসলমানের ইমানি শক্তিগুলো আল্লাহু আকবার, এই শক্তি দিয়া নামাজ আদায় করলে কেউ আর তার সাথে পারবে না। সাথে সাথে শিমর নামক লোকটা ইমাম হুসাইনের উল্টে একবারে পিঠের উপর উঠা বইসা গলা মুবারকের মধ্যে চুরি চালায়, কিন্তু গলা মুবারক কাটে না। ডাক দিয়া কই এই গলা তো কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুমা খাইছে, এই জন্য আমার গলা তোমরা কাটতে পারবা না। এবার ইমাম হুসাইন দে উদ কইরা ওনার গর্দানের পিছন দিক দিয়া গর্দানটা কেটে ফেলছে। গর্দান মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে। হায় রে, ইবনে জিয়াদ ডাক দিয়া কয়ে শিমর তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাও। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া আসরের নামাজ পড়া লাগবে, নামাজ কাজা হয়ে যায়। আমার বুঝি আসে না কোন নানার উম্মতের গলায় ছুরি চালায় আসরের নামাজ পড়লো। যেই নানা নামাজ আনছে, যেই নানা জান্নাতের মালিক, ওই নানার নাতির গলার
মধ্যে ছুরি চালায়া, জান্নাতের যুবকের সরদারের গলায় ছুরি চালায়া এরা কোন নামাজ পড়ে আমার বুঝে আসে না। ও বন্ধুরে বন্ধুরে, কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে দেখবা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের ভিতরে বহু মৌলবী সাবরা সাদা পাঞ্জাবি আর টুপি ফাকরি লাগায়া এরা কই ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল, কিন্তু কিতাব পড়া দেখলাম ইয়াজিদ ছিল একটা লুচ্ছা মানুষ, ইয়াজিদ ছিল একটা নারী লোভী মানুষ, ইয়াজিদ ছিল একজন বদমাইশ মানুষ। আর বর্তমান জামানায় অনেকেও ইয়াজিদ নামক লোকটারে বাঁচাইতে চায়, আবার কেউ কেউ তো ইয়াজিদের সাহাবীও বলে ফেলে। না না না, ইয়াজিদ ছিল একজন নবীর দুশমন, ইয়াজিদ ছিল একজন কাট্টা কাফের। আর লম্বা আলোচনা, শুধু আপনাদেরকে এই কথাটা আমি বলে দিয়ে ওয়াজটা শেষ করতেছি। ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা যখন পান করে, উনি 2 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহর কি কুদরত রে কুদরত! ইমাম হুসাইন যদি 2 রাকাত নামাজ না পড়তো তাহলে আমরা এখনো পর্যন্ত এদিদের মতো নামাজ পড়তাম। ইমাম হুসাইনের 2 রাকাত নামাজ আমাদেরকে শিক্ষা দিয়া গেছে। আমরা আহলে বায়াতের প্রেমিক হইয়া কারবালার মোহাব্বতের নবীর শিক্ষা মোতাবেক নামাজ আদায় করব। যদি নামাজ আদায় করতে পারো, ইমাম হুসাইন কয় আমার যে একটা সেজদা বাকি আছে ময়দানে মাশরে, ওই সেজদাটা আল্লাহর কুদরতি কদমে দিব। আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতাম না। আমার নানার উম্মত যারা নানার কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি ইমাম হুসাইন এদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাইতাম না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুগো, আমি আপনাদের কাছে আমার ওয়াজের মর্ম কথা এটাই বলে দিয়ে গেলাম। আপনি পুরা কারবালার ওয়াজের মূল কথা হইল আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একটা কথা বলে দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়া মা বাবার মনে কষ্ট দিবেন না, আম্মা আব্বারে খুশি করবেন, আম্মা আব্বারে রাজি করবেন। বলে হুজুর কেমনে করব? আমি স্বাভাবিক একটা উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই। আজকে 9 মাসের উপর 10 মাস পড়ছে, আমার মা অসুস্থ। আমি আমার আম্মা জানের বড় খেদমত করেছি, তবে জানি না ঠিক মতো খেদমত করতে পেরেছি কিনা। তবে একটা কথা বলতে পারি, আম্মা জান প্রথম যখন অসুস্থ হয়, হসপিটাল নেওয়ার পরে অপারেশনের পরবর্তী 2 মাস 11 দিন পর্যন্ত আমি আমার বিছানার মধ্যে আমি পিঠে 1 মিনিটের জন্য লাগাই নাই। মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইলসের মধ্যে ফ্লোরিং করে ঘুমাইছি। আমি আমার মায়ের পাশে পাশে ছিলাম, বললে কোনো শরম না লজ্জা না। আমি আমার হাতগুলা দিয়ে আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমি শুধু পরিষ্কার করি নাই, আমি মাঝে মাঝে সুযোগ পেলে আমার মার পায়ে চুমা দেই, আমি সুযোগ পেলে আমার বাবার পায়ে চুমা দেই। আমার দাম কমে না, ইজ্জত কমে না। আজকে 9 মাসের উপরে সময় যায়, 8 লাখ 8.5 লক্ষ টাকা আমি আমার মায়ের পেছনে খরচ করেছি। শুধু খরচ করি নাই, আমি ডাক্তারকে বলছি যদি আমার মা সুস্থ হয়ে হাঁটতে পারে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার বলছে টাকা দিয়া সব হয় না, আপনার মা যদি টাকার বিনিময়ে হাঁটতো, অপারেশনের পরের দিন হাঁটতো। আমি বলছি আল্লাহ যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবে, আমি ওই দিনে আমার মা বাপরে নিয়ে মক্কা মদিনা নিয়ে যাব। আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করে নেন, আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করে নেন। খোদার কসম করে বলি, এখানে যে সন্তানেরা বসছে, কান্দিপাড়া এলাকার হুসাইনিয়া যুব সংগঠনের প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মুরব্বী সমাজ, প্রত্যেকটা ভাই বাবা, প্রত্যেকটা মা বোন একটু মনোযোগ দিয়া শুনবা। মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, ছোট ছোট বাচ্চারা মা বাপ কোনো কাজের কথা বললে যদি পারবো না বলে ফালাইয়া দাও, আল্লাহর দোহাই লাগে দাও। মুরব্বী বাবা, যুবক ভাই, ছোট বাচ্চারা তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। শুধু ওয়াদা করবা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, আম্মা আব্বার সাথে অন্যায় করবা না, আম্মা আব্বারে ধমক দিবা না, আম্মা আব্বার সাথে বাজে ব্যবহার করবা না। আর যদি অন্যায় করে থাকো, বাজে ব্যবহার করে থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও। তোমার পা গুলার মধ্যে আমি ধইরা বলি, তুমি কোনোদিন আম্মা আব্বারে কষ্ট দিয়া শান্তি পাইবা না, কোনো লাভ হবে না। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাপ চামু কেমনে? শুধু মাপ না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী, এলাকার কোনো মহিলা বলে হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুই না, আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে
পায়ে ধরবো। হ্যাঁ সন্তান পায়ে ধরবা, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেয়, সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। মা বাবার পায়ে ধরলে কামাই রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দেয়। পড়ি ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওয়াজে শুই না, আমার মা বাবার পায়ে ওই ছোট বয়সে চুমা দিছি। আজকে 10 বছর আমি ওয়াজ করি, বয়স এমনি অল্প দেখা যায়, কিন্তু আমার ওয়াজের বয়স কিন্তু অল্প না। আল্লাহ তাআলা আমার অসংখ্যবার কবুল করছে। মক্কা মদিনা যায় 10 বার উমরা হজ করাইছে। হাজরে আসওয়াদ কালো পাথরের ভিতরে 11 বার চুমা দেওয়ার সুযোগ আল্লাহ আমারে দিছে। মদিনার নবীর রওজা মুবারকের মধ্যে আমি বারবার সালাম দেওয়ার সুযোগ আল্লাহ আমারে দিছে। শুধু একটা মাত্র কারণ, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দেওয়া, আম্মা আব্বার অবনত হওয়া, আম্মা আব্বার প্রতি আমি স্থিতিশীল থাকা। আমি সবার কাছে আবদার করব, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। আখির মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। দেখবা দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। অনেক সন্তান চিন্তা করে হুজুর সামনে ঈদুল ফিতর আসতেছে, সামনে রোজার মাস আসতেছে, আগে মা জননী ভোর রাত্রে আমাদেরকে ইফতার, ভোর রাত্রে সাহারি করার জন্য বারবার আমাদেরকে ডাক দিয়ে তুলতো। মা ডাক দিলে আমরা রাগান্বিত হয়ে যাইতাম। এখন যে সাহারি খাইবা তোমার মা তোমারে ডাক দিবে না, ডাক দিব কেমনে? তোমার মা কবরে। ঈদের দিনে কত নতুন জামা কাপড় কিনবা, নতুন জামা কাপড় পরবা, তুমি তো তোমার মা বাপরে একটা নতুন জামা কাপড় কিনা দিতে পারবা না। মা বাপ বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, মা বাপ বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। সন্তান তোমার কাছে এখন টাকার অভাব নাই, আম্মা জানলে একটা কাপড় কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে মা কবরে? আব্বার একটা 500 টাকা দিয়া লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে তোমার আব্বা জান কবরে? এ সন্তান, আব্বার জন্য তোমার মায়া লাগে না, আম্মার জন্য মায়া লাগে না? যদি মায়া লাইগা থাকি একটু বেশি করে আম্মা আব্বার জন্য দোয়া করবা। আমি জানি বহু সন্তান তাদের মার জন্য কান্দে, বহু সন্তান তাদের বাবার জন্য কান্দে। বলে হুজুর কান্দো কেন জানেন? আম্মা আব্বা বড় আদর করছে, নিজে না খেয়ে খাওয়াইছে। আগে একবেলা ভাত না খেলে মা বারবার কইতো পুত্রে পেটটা দিয়ে পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগাইও না, জিগাইব কে? মা দো কবরে। 2-3 বেলা খানা ছাড়া ক্ষুধার্ত অবস্থায় থাকো, তোমার মা তোমার একবারও জিগায় না, কে জিগাইব? তোমার মা কবরে। আগে একটা অন্যায় করলে বাপে বারবার ডাক দিত, এখন কেউ ডাক দেয় না, কে ডাক দিব? বাবা তো কবরে। আল্লাহ, আজকে কান্দিপাড়া হুসাইনিয়া যুব সংগঠনের 3য় বার্ষিক সুন্নি সম্মেলনে যেই যুবকেরা, যেই মুরব্বীরা, যেই ছোট বাচ্চারা, যে পর্দার অন্তরালের মা বোনেরা মা হারায়া বাবা হারায়া জান্নাতের বাগানে বসছে, আল্লাহ তাদের মা বাপরে মাফ করে দাও। যাদের মা বাপ বেঁচে আছে পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ করে দাও। যাদের মা বাপ বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও। আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়ে নামাজ পড়ার, আম্মা আব্বার খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম। একটু পিছনেন তো, আপনাদের টিও নেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবী মদিনার সুলতান, আমরা উম্মত বড়ই গুনাহগার। হে নবী উম্মতের কান্দার কবুল করেন পরওয়ার। ইয়া নবী জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। ইয়া শাফিআল
নবীন ইয়া রাহাতাল আশিকিন, হে নবী মদিনা হইতে সবই কিছু পাবেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কুলে, ইয়া নবী সালাম। يا حبيب سلام صلوات الله নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। আর নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। আরে কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরানো বীর দিওয়ানা, কে কি বলে শুনবো, মোরা সুন্নিরানো বীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরানো আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, বেদাতি কয় কিনা, বাতলেরা বেদাতি কয় কিনা, বন্ড কয় কিনা, মাজার পূজারি কয় কিনা, তো কইলে আমরা কি হইছে। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। কে কি বলে মোরা শুনবো না, মোরা সুন্নিরানো গৌসে আজম ইমাম তকা का जलवाए शान कुदरत पे लाम मुस्तफा जाने पहला खोसान हम शम्ह बंज में हिदायत पे সবাই একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ গুণমণি লোহা রবা নাইলা কানসা সোনা মশলা আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণমণি লোহা রবা নাইলা কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ
দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, ঘরে থাকতে পারবি না। লোহা রইবা নাইলর কানসা শোনো না, মুর্শিদ গুণ মনি গো। লোহা রইবা নাইলর কানসা শোনো না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামটি কইরা শেষা দন বিনা দৌড়ে দই পাতিয়া তুই লাগছে মাখন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, আই গো মুর্শিদ নাম যে কইরা শেষা দন বিনা দৌড়ে দই পাতিয়া তুই লাগছে মাখন। মারহাবা আল্লাহ আল্লাহ, সেই মা কন্টি করলে বকন, সেই মা কন্টি করলে বকন, খুদা তৃষ্ণা রবে না। লোহা রইবা নাইলার কাঞ্চা সোনা। মারহাবা আমার মুর্শিদ গুণমণি গো। লোহা রইবা নাইলার কাঞ্চা সোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ চরণ অমূল্য রতন। মুর্শিদের নামেতে আমার হয়ে যায় মরণ। মারহাবা হায়রে মুর্শিদ নাম কি অমূল্য রতন। মুর্শিদ নামের প্রেমে থাইকা হয়ে যায় মরণ। মারহাবা মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জাগান। মুর্শিদ পাইলে কোলে লইয়া চৌরাইতাম পরাঙ্গান। মারহাবা আল্লাহ আল্লাহ, নাইসা দনব জনব দয়াল, নাইসা দনব জন কি নাসে কি দন দিয়া রাখতা তোমার মন। মারহাবা আল্লাহ আল্লাহ, অদৌ মজানি গনবি, অদৌ মজানি গনবি, তোমার প্রেমে কত জ্বালা, প্রেম শিখাইয়া কোথায় নৌকাইলা। মারহাবা ও দয়াল নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় নৌকাইলা। মারহাবা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।